নমস্কার। আজ এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি নিরামিষ পাঁচ স্পেশালি সবজি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম বেশি ধুলানোর দরকার নেই, মানুষের দেখে কমের জন্য। গরম হয়ে গেছে, তেলটা দিয়ে নিচ্ছি, সরিষার তেল। ফোড়নে জিরে, গোটা জিরে দিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। এই সবজির পালা, সবজি এখন দিয়ে নিচ্ছি। এখানে 5 রকমের সবজি রয়েছে। অসাধারণ একটি তরকারি হচ্ছে বা সবজি হচ্ছে। আপনারা এইভাবে করে অবশ্যই তৈরি করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বেগুন, করলা, কাঁকরোল, কাঁচা লঙ্কা, পটল, বেগুন। ফিরে এসেছি কড়াইতে। যথাক্রমে নুনটা দিয়ে দিয়েছি, এরপর মা দেবো। এখন পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এরপর আমরা জিরে গুঁড়ো দিয়ে নেব। আর শুকনো লঙ্কা ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে এখনও কিন্তু জল দিইনি। জল একটু পরে দেবো, কারণ ঝিঙেতে তো প্রচুর জল থাকে, আপনারা সবাই জানেন। তো জল থাকে এবং অন্যান্য সবজিতে বেগুন জল থাকে, প্রত্যেকটা সবজিতেই জল থাকে। তো জলটা বেরোবে, সেটাই শুকোচ্ছে, এখন শুকিয়ে আসছে। আর একটু ভাজা ভাজা করে নেব, কারণ এতক্ষণ তো জল ছিল। এরপর সিদ্ধ হওয়ার জন্য একটু পরিমাণ মতো জল দিয়ে নেব। হয়ে গেল, এই আমাদের সহজ রান্না। একদম আমরা এমনভাবে আজকে করলাম, রোগীর পথ্য হিসাবে কম তেলে, একদম কম তেলে, কম ঝাল দিয়ে। ঝালটা কিন্তু আমরা গুঁড়ো মশলা ব্যবহার করলাম না, এই কারণে আমরা রোগীর পথ্য হিসাবে তৈরি করছি। সেই জন্য লঙ্কার গুঁড়ো মশলা এখানে দেওয়া নেই। লঙ্কাটা, জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, স্বাভাবিক এটা। তো লঙ্কা গুঁড়োটা তো খাওয়াটা শরীরে স্বাস্থ্যের জন্য ভালো নয়, এটা অনেকেই আমরা জানি। বলো। হ্যাঁ, কষানো হয়ে গেছে, পরিমাণ মতো একটু জল দিয়ে নিচ্ছি। রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য তো এটা মাখো মাখো হবে, ঝোল টোল হবে না। আবার চলে এসেছি কড়াতে। অনেকটাই হয়ে গেছে, একদম প্রায় চূড়ান্ত মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, শেষের দিকে একদম। এখন আমি দেখে নিলাম সব থেকে শক্ত এখানে কাঁকরোলটা, সেটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। যেটুকু একটু রস রস আছে সেটা গিয়ে শুকিয়ে নেব। আজকের সবজিটি এখন আমরা রুটি দিয়ে ট্রাই করব। তো একদম হালকা মশলায়, একদম ন্যূনতম তেল ঝাল দিয়ে তৈরি। নমস্কার। আজ একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কি সেই রেসিপি বলছি, একদম 5 স্পেশালি একটি সবজি নিয়ে আপনাদের সামনে এসছি। হ্যাঁ, আপনার নিজের বাড়িতে অবশ্যই তৈরি করবেন অল্প সময়ের মধ্যে। আপনার বেশি সময় লাগবে না, কথা দিচ্ছি। আপনারা অবশ্যই তৈরি করুন এবং খেয়ে জানান কতটা সুস্বাদু হয়েছে। আজকে একদম অল্প তেল ঝাল দিয়ে আমরা এটা তৈরি করেছি। ঝালের ক্ষেত্রে শুধু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আমরা শুকনো লঙ্কা ব্যবহার করিনি। রোগী পত্ত, হ্যাঁ, হালকা হলুদ এবং একটু জিরে গুঁড়ো দেওয়া আছে, দেখে নেবেন। অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এটা যেহেতু রোগী পত্র হিসেবে তৈরি করলাম, এর জন্য আমরা খুব উপকারী সবজিটি, অসাধারণ বিষয়। আমরা রুটি দিয়ে আজকে ট্রাই করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
নমস্কার বন্ধুরা, দেখুন এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এখানে 5 তরকারি রেসিপি, রোগীর পত্র, করলা, কাঁকরোল, কাঁকরোল, তারপরে বেগুন, পটল, ঝিঙে, পাঁচ মিশাই। অসাধারণ হয়েছে, দারুণ একটি রেসিপি। এর পত্র অসাধারণ হয়েছে, কম তেল ঝালে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি, কারণ লঙ্কার গুঁড়ো স্বাস্থ্যের পক্ষে অতটাও ভালো নয়। সেই কারণে হালকা হলুদ এবং একটু জিরের গুঁড়ো দেওয়া হয়েছে। রোগী পত্র তরকারি ডিনারে আজকে এটাই। আচ্ছা দেখুন, সঙ্গে থাকুন। টেস্ট হয়েছে অসাধারণ। এটা আমি একটু টেস্ট করি, সাথে থাকুন এবং আপনারা অবশ্যই তৈরি করবেন বাড়িতে। যদি সুগারের রোগী হন তাহলে আমটা নেবেন না, বুঝতে পারলেন। আর পরোটা যদি এরকম তরকারির সাথে পরোটা হলেও কিন্তু পারফেক্ট সেম জিনিস, পরোটা তৈরি করে নেবেন। আমরা রুটি করেছি একদম রোগীর পত্র, কারণ পরোটা ভাজতে হলে তেল লাগে আবার। তো যাই হোক, চলুন খেয়ে জানাচ্ছি কতটা সুস্বাদু। ও দারুণ। আমি একটু নেই, আর একটু নিয়ে নিচ্ছি। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমাদের চ্যানেলে আরও এমন রেসিপি পেতে হলে চলে আসুন। একদম সুগারের রোগীদের জন্য একদম পারফেক্ট একটি তরকারি। সুগার যদি বেশি হয় বা সুগার থাকলে আমটা নেবেন না। হ্যাঁ, আর সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল। ছোট্ট করে কমেন্ট করবেন, ছোট্ট করে একটি কমেন্ট করে দিবেন, কেমন লাগলো সেটা বলে দেবেন। আমাদের পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।